এই মরিচ গাছগুলো নিয়ে আমি অনেক চিন্তায় আছি। হ্যাঁ, মরিচগুলো আমি প্রথমে সবগুলা ঢাল কেটে দিয়েছি, যেখানে যেখানে পাতাগুলো নষ্ট হয়ে গেছে বা ঢালগুলা কোঁকড়ানো হয়ে গেছে, তো সবগুলো ঢাল কেটে দিয়েছি, তারপরেও কোনো পরিবর্তন পাচ্ছি না। তো আমার এক দিদি, সে আমাকে বলেছে তার আইডিতে একটা ভিডিও আছে, আমি একটু এটা দেখে আসতাম। দিদি, আমি ওরকম করছি, ওরকম সবসময় করছি, তবে মাটিতে সমস্যা কিনা জানি না, আমি মাটিগুলো সবসময় পরিবর্তন করে দিয়েছি এবং পুরো গাছের ডালপালাগুলো কেটে দিয়েছি। এখনও কাটা দাগগুলো আছে, দেখো। তো বুঝতে পারতেছি না কি আমার বাড়ির পরিবেশ বা ওয়েদার, কোনটা সমস্যা আমি বুঝি না। এগুলো হচ্ছে কাঁচামরিচের গাছ, এই যে এটাও কাঁচামরিচের, এটাও কাঁচামরিচের। আর এই দুইটা গাছ হচ্ছে ধানিয়া মরিচ, যেটাকে আমরা ধান্য মরিচ বলি চট্টগ্রামের ভাষায়। আমরা বলি ধান্য মরিচ, হয়তো শুদ্ধ ভাষা অনেকে ধানিয়া মরিচ বলে, ছোট ছোট মরিচগুলো আর কি। তো এইটার পাতাগুলো একটু মানে পরিবর্তন হয়েছে ডালপালা কাটার পরে, কিন্তু এটা এখনো কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। তো আবার এটা পরিবর্তন হওয়ার পরে এটার এই যে পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। তো বুঝতে পারতেছি না, আমি অনেক সময় মাটি পরিবর্তন করে দিয়ে দেখলাম, পাতা যে পাতাগুলো মানে নষ্ট হয়ে যায়, পাতাগুলো ফেলে দিয়ে দেখলাম, তারপর হচ্ছে মাটি পরিবর্তন করে দেখলাম, কোনো লাভ হচ্ছে না। রোদে রেখে দেখলাম, ছায়ায় রেখে দেখলাম, তাতেও কোনো লাভ হচ্ছে না। কারণ আমি অনেক অনেক বাগানে দেখছি যে অনেক ছায়াতে থাকা বাগানগুলো, মানে বাগানের গাছগুলো কিন্তু অনেক সতেজ সুন্দর থাকে, কিন্তু আমার এই বাগানের গাছগুলো কেন এমন হয় আমি জানি না। তো আজকের ভিডিওতে শুধু আমার মরিচ চারার এই খুব নিয়ে কথাগুলো বলবো। তো অবশ্যই সত্য একটা সলিউশন যদি কেউ দিতে পারেন দিবেন, কিন্তু মাটিতে প্রচুর হয়, আপনার কেঁচো হয়, মাটির মধ্যে প্রচুর কেঁচো হয়। কারণ আমি বিভিন্ন টপের মাটি যখন চেঞ্জ করি বা রিপোর্টিং করি, তখন বুঝতে পারি যে মাটিতে প্রচুর পরিমাণ কেঁচো হয়। কি কেঁচোর কারণে হচ্ছে, আবার বেশি পিঁপড়াও হয়। কি পিঁপড়ার কারণে হচ্ছে, পিঁপড়ার জন্য আমি পিঁপড়ার যে পাউডার আছে ওটা দিই, তারপরেও হয় না। অনেক সময় হলুদের গুঁড়া ছিটে দিই, তাতেও হয় না। অনেক সময় মরিচের গুঁড়া ছিটে দিই, তাতেও হয় না। এখন করণীয়টা কি আপনারা একটু বলবেন। আর বিভিন্ন রকমের যেই কীটনাশক, ওই কীটনাশক আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি না। যতই সঠিকভাবে দিই না কেন, ওটা আমার গাছের জন্য অনেক প্রবলেম হয়। তো এটাই আর কি। তো ঠিক আছে, কারো কাছে যদি সঠিক কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে দিবেন। তো দিদি, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার ভিডিওটা দেখে আসার জন্য, বলার জন্য। আমি এরকম অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখি, কিন্তু এরকম চেষ্টাও করছি, কোনো লাভ হয় না। আর বাগানের প্রতি থেকে কেমন যেন মনটা উঠে যাচ্ছে, জানি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমি এই গাছ সম্পর্কে একটু কারো কাছ থেকে পরামর্শ পাই। তো পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত।